আমি এখনো ঘুমাওনি? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। তোমার লক্ষ্মী মেয়েটি গোসল করে খাওয়া করে ঘুমানোর জন্য শুয়ে আছে, কিন্তু দুষ্টুমি করছে, ঘুমাচ্ছে না। সব কিছু বন্ধ করে অন্ধকার করে দিয়ে রাখছি, তাহলে ঘুমাবে না। ওর বাবা এখনও আসেনি, রান্না বাকি আছে, আমি রান্নাটা শেষ করিনি। ভালোভাবে শুয়ে ঘুম দাও, আমি আসতেছি, এক্ষুনি এসে দেখবো। যদি ঘুম না দাও মারবো কিন্তু। লাগিয়ে দিই। গোসল করে মাত্র বের হলাম, কাপড় নাড়তে যাব। তো দেখি রান্না কি অবস্থা। একটু পটল ভাজি করব, ডাল রান্না করা আছে, আলু ভাজি। প্রচণ্ড গরম, যার কারণে বলছি আজকে মাছ গোস্ত কিছু খাবে না, সবজি খাবে। তো আজকে কড়াইতেই পটলটা ভেজে নেব। এখানে তেলে রান্না ছিল, তাই আর ফ্রাই করে বের করবো না। সরিষার তেল দিয়ে পটল ভাজি। তো সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কি করি। লাইফে প্রথম ব্লগ ভিডিও করছি, তাই কথা বলতেও সমস্যা হচ্ছে একটু। ধীরে ধীরে চেষ্টা করব ঠিক করার, আশা করি ঠিক হয়ে যাবে। একটু বেশি হয়ে গেছে, ধীরে ধীরে ভেজে দেবো। আসলে চারপাশে দেখছি সবাই ভিডিও বানাচ্ছে এভাবে, তো আমারও সময় কাটে না। আমি ভাবছি আমিও চেষ্টা করে দেখি কত দিয়ে কী করতে পারি। সবাই সাপোর্ট করবেন। আজকে প্রচণ্ড রোদ, কিন্তু বাতাসও আছে অনেক বাহিরে, যার কারণে খুব একটা গরম লাগছে না। দেখি আমার মেয়েটার কি খবর, ঘুম আসছে কিনা। তো সে নড়াচড়া করছে, এখনো ঘুমায়নি। প্রচুর রোদ। রান্না করতে গেলে আর অন্য কাজ করা হয় না। বাচ্চা নিয়ে সারাদিন কাজের সময় হয় না, প্রচুর কাজ করতে হয়, কাজই যেন শেষ হয় না। তবুও ব্যস্ততার মাঝে আপনাদের সাথে একটু কথা বলা। অনেক কাজের মাঝেও আবার খুব বোরিং ফিল করি, বাচ্চা অনেক বিরক্ত করে। তাই আশেপাশে ভাবিরা বলছিল, তো
ভিডিও বানান তাহলে একটু সময়টা ভালো কাটবে, একটু আনন্দ থাকবেন, তাই আর কি এখানে আসা। হয়ে গেছে মনে হচ্ছে, একটু করে ভেজে নেব। তারপর বেশি লাল হয়ে গেলে আমার বর পছন্দ করে না, কালারটা হলুদ সবুজ থাকবে, সিদ্ধটা অনেক ভালো হবে। আমি এসবই আর কিছু করবো না, নামাজ পড়া হয়নি, দুপুর হয়ে গেছে। আলু ভাজি, পটল ভাজি, ডাল, মুরগি রান্না করা আছে একটা, এই দিয়ে আজকে দুপুরের খাবার খাওয়া হবে। দেখা যাক, রাত্রে আবার কিছু করা যাবে না। আজকে একটু টানামাকামি হয়ে আছে, কারণ আমি একটু অসুস্থ, যার কারণে ঘরগুলো আসতে বুঝতে পারলাম না। কালকে হঠাৎ করে সিঁড়ি থেকে পা ফসকে পায়ে ব্যথা পেয়েছি, হাঁটতে পারতেছি হঠাৎ মতো, এর জন্য আর তেমন ঘরের কাজ করা হয়নি। কাজ করছি তবু বুঝতে পারিনি আর কি। আমার বাবা মনে হয় চলে এসেছে, আসলে তো ডাকবে। দেখা যাচ্ছে না, কি খবর দেখি। দেখেন এখনও ঘুমায়নি, কেমন করতেছে, শুধু আমার ভয়ে শুয়ে আসছে, না হলে তখন শুয়ে থাকতো না। আমি আবার কথা বললে ভয় পাবে না, উঠে যাবে। দেখেন আমার মেয়ের দোকান, সারাক্ষণ সে এগুলাই করে, খেলনা গোছানোর কোনো টাইম নেই, কারণ এখন গোছাবো, সে আবার ঘুম থেকে উঠে এখানেই আসবে, এই দোকানেই খেলবে। তার সারাদিন কাজ ওই জন্য এটা, ঘুম থেকে উঠেই শুরু হবে, আবার সেই ঘুমানোর আগ পর্যন্ত। অনেক ছোটো একটা পাখি আসছে, দেখেন। পাখি আমার অনেক ভালো লাগে, কিন্তু কেন যেন আমার কাছে আসে না, কাছে গেলেই চলে যায়, ভয় পায়। ভয় পাওয়াটা স্বাভাবিক, কারণ মানুষ তো অতটা ভালো না, আঘাত করবে সেই ভয়েই চলে যায়। এই এখনো ঘুমাওনি? লাঠি নিয়ে আসবো? একটুও নড়াচড়া হবে না, চুপচাপ ঘুমাবে এক্ষুনি। তো আজকে আর ভিডিও বাড়াতে চাচ্ছি না, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আর পাশে থাকবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো আমিও সবার পাশে থাকতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।